আজকে বানিয়ে নেব একটা নতুন ধরনের চিকেন কষার রেসিপি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পির রান্নাবাটি। আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। চলুন দেখে নিই। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি নারকেল কুচো হাফ কাপ, টক দই দিয়েছি 2 বড় চামচ, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি 10 থেকে 12 কোয়া, আর 1 ইঞ্চি সাইজের আদা দিয়েছি 4 থেকে 5টা। ভালো করে বেটে নিয়ে চিকেন নিয়েছি 600 গ্রাম, দিয়ে দিয়েছি পুরো মশলাটা। তারপরে দিয়েছি হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি 1 চামচ করে দিয়ে দিয়েছি। আর দিতে হবে 2 বড় চামচ সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে চিকেনটা ম্যারিনেট করে রাখলে দুর্দান্ত স্বাদ আসে। এটা নর্মাল টেম্পারেচারেই বাইরে আধ ঘন্টা মতো রেখে দেব। এরপরে কড়াইতে নিয়ে নিয়েছি সর্ষের তেল আর রিফাইন্ড অয়েল মিক্সড করে। ভালো করে তেলটা গরম হলে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নেব। তারপরে ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে। আমি এর আগেও বলেছি, চিকেন বা মাটন যেটাই আমরা করি না কেন, যত বেশি করে কষবো তত কিন্তু তার স্বাদ এবং গন্ধ দুটোই এনহ্যান্স করবে। তার জন্যই চিকেনটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি স্লো টু মিডিয়াম ফ্লেমে, যতক্ষণ না মশলা থেকে তেলটা বেরিয়ে আসে। এরপরে মিক্সার গ্রাইন্ডারে সামান্য একটু জল নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে আমাদের দেখতে হবে চিকেনটা কতটা সেদ্ধ হয়েছে। চিকেন যদি 70 to 80% সেদ্ধ হয়ে যায় তাহলে খুব সামান্য পরিমাণে জল দিলেই হয়ে যাবে। যেহেতু এটা চিকেন কষা, অতিরিক্ত জলের কোনো প্রয়োজন নেই। এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি, হাফ চামচ চিনি দিলেই হবে। এরপরে এখানে 1 কাপ মতো জল দিয়ে আমি ঢাকা দিয়ে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে খুলে দেখে নিচ্ছি, অপূর্ব এর স্বাদ হবে। আর নারকেল কুচিটা দেওয়ার জন্য দুর্দান্ত খেতে লাগবে। ওপর দিয়ে পরিবেশন করুন ধনেপাতা ছিটিয়ে। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই। গরম গরম ভাতের সাথে অথবা রুটি অথবা পরোটা অথবা লুচি বা নান, যে কোনো কিছুর সাথে, পোলাওয়ের সাথে কিন্তু এই চিকেন কষাটা দারুণ যাবে। অবশ্যই বাড়িতে রাঁধুন, রেঁধে সবাইকে খাওয়ান এবং নিজেও খান। আর আমার চ্যানেলটাকে কিন্তু ভুলে গেলে চলবে না। সবাই ভালো থাকবেন।